হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজ আমি তোমাদের জন্য খুব সহজ একটি সিনারি এঁকে দিয়েছি, যেখানে একটা ঘর আছে বড় সামনে, আর দূরে আমি ছোট ছোট দুটো গাছ করে দিয়েছি এবং পেছনে একটা বাড়ি করে দিয়েছি। খুব সহজভাবে ছোটদের জন্য এটা। হ্যাঁ, দেখো, ছোট্ট একটা বাড়ি দূরে রয়েছে আর পাশে দুটো গাছ রয়েছে, আর ছোট ছোট ঝোপ করে দিয়েছি। আর বড় বাড়িটার সামনে আমি একটা বড় গাছ করেছি এবং বাড়িটার পাশে একটা বড় পুকুর করে দিয়েছি, পুকুর বা নদী যাই বলো। সেখানে একটা গাছের ডালের মধ্যে একটি পাখি বসে আছে। এই রকম খুব ছোটদের জন্য আমি একটি খুব সহজ সিনারি এঁকে দিলাম, আর আমি কালার করলাম জল রং দিয়ে। প্রথমে আমি আকাশটা করবার চেষ্টা করেছি, আর সেখানে একদম ওপরে আমি খুব হালকা সবুজ কালার দিয়েছি এবং নিচের দিকটা আমি ইয়েলো দিয়েছি। এইভাবে আমি আকাশটা শেষ করেছি এবং তারপরে আমি আস্তে আস্তে পেছনের গাছ দুটো কালার করেছি। গাছ দুটোর ক্ষেত্রে দেখো, এক সাইডে আমি একটু লাইট কালার করেছি লেমন ইয়েলো দিয়ে, লাইট গ্রিন দিয়ে, তারপরে ডিপ গ্রিন দিয়ে আমি কালার করে দিয়েছি লাইট অ্যান্ড শেড বোঝানোর জন্য। এরপরে পেছনের জঙ্গলটা আমি স্যাপ গ্রিন দিয়েছি নিচের দিকটা, আর ওপর দিকটা আমি ইয়েলো দিয়েছি। পিছনের জঙ্গলটা হয়ে যাবার পর আমি দেখো ওই যে দূরে ছোটো মতো মাঠও বলতে পারো বা ওই জমি বলতে পারো, সেটা আমি হালকা গ্রিন আর ইয়েলো মিশিয়ে আমি করে দিয়েছি। করে দেওয়ার পরে আমি সামনের যে বড় বাড়িটা আছে তার পেছনে একটা বড় গাছ আছে, দেখো সেই গাছটা করেছি। গাছটা করার ক্ষেত্রে আমি ইয়েলো কালার, লাইট গ্রিন আর নিচের দিকটা স্যাপ গ্রিন দিয়ে আমি গাছটাকে কমপ্লিট করেছি। গাছটা করবার পরে আমি বড় বাড়িটার সামনের যে জমিটা রয়েছে সেটা আমি সামান্য অকার ইয়েলো, লাইট গ্রিন, লেমন ইয়েলো দিয়ে করেছি এবং নিচের পাটটা আমি ব্রাউন কালার দিয়ে করেছি, কিনার বা ধার বোঝানোর জন্য। এরপর আমি বড় গাছগুলোর ডাল করেছি ব্রাউন কালার দিয়ে, ব্রাউনের সাথে সামান্য ব্ল্যাক মিশিয়ে। এবং পাখিটি যে বসে আছে সেই গাছের ডালটাও আমি ওই রকমভাবে ব্রাউন আর ইয়েলো কালার দিয়ে করে দিয়েছি সহজভাবে। আজকের ছবিটি খুবই সহজ, তোমরা চেষ্টা করো, সবাই পারবে। তারপর আমি পাখিটি বানিয়েছি। পাখিটা হলুদ আর অরেঞ্জ কালার দিয়ে আমি মূলত করেছি, পুরো পাখিটাই আমি করেছি। এটি কোনো পার্টিকুলার কোনো নাম আমি ওইভাবে পাখি করিনি, একটা সুন্দর ছোট্ট পাখি আমি এঁকে দিয়েছি হলুদ আর অরেঞ্জ দিয়ে। তোমরা এইভাবে একটি পাখি করবে যে গাছের ডালে বসে আছে, আর তার লেজটা আমি লাল রং দিয়ে করে দিয়েছি, লাল আর সামান্য ইয়েলো মিশে। এভাবে পাখিটি করে দেওয়ার পর আমি তার ছোট্ট ছোট পা দুটো ব্ল্যাক কালার দিয়ে এবং চোখটাতেও আমি সামান্য ব্ল্যাক কালার দিয়ে আমি পাখিটি শেষ করেছি। তারপর আমি বাড়িগুলো কালার করা শুরু করেছি। এক্ষেত্রে আমি দেখো ছোট বাড়িটার ক্ষেত্রে অকার ইয়েলো আর সামান্য ব্রাউন কালার মিশিয়ে ওপরের চালটা করেছি এবং নিচের পাটটা আমি মাটি বোঝাতে সামান্য হোয়াইটের সাথে গ্রে কালার করবার চেষ্টা করেছি। এবং সামনের বাড়িটি আমি বাড়িটির চাল করতেও অকার ইয়েলো আর ওই ব্রাউন তার সাথে সামান্য রেড মিশিয়ে আমি বাড়ির চালটা করে দিয়েছি। জানলা দরজায় আমি ব্ল্যাক কালার ইউজ করেছি।
আর বাড়ির চালটা আমি প্রমিনেন্ট করেছি ব্রাউন কালার দিয়ে। এবং এক্ষেত্রেও আমি বাড়িটা মাটির বোঝাবার চেষ্টা করেছি। ব্রাউন আর হোয়াইট মিশিয়ে আমি বাড়িটি কমপ্লিট করলাম। আর জানলা দরজায় আমি ব্ল্যাক কালার দিয়ে দিয়েছি। এইভাবে দুটি বাড়ি আমি কমপ্লিট করলাম। দূরের বাড়িরও জানলা দরজা আমি ব্ল্যাক দিয়েই করলাম। এরপর দেখো, জলে আমি ছোট ছোট দুটো ঘাস এঁকে দিয়েছি। জলের মধ্যে জলজ ঘাস, যেগুলো জলে ভেসে থাকে। তো সেক্ষেত্রে আমি লেমন ইয়েলো এবং লাইট গ্রিন কালার দুটো ইউজ করেছি। সর্বশেষে আমি দেখো পাখিটির যে জলে বসে আছে সেই জলটা কালার করেছি। তো আমি হাইলাইট করবার জন্য প্রথমে আমি ব্লু কালারটা দিয়ে পাখি যেই ডালে বসে আছে সেই জায়গাটা করলাম, আর ঘাস দুটোর নিচে করলাম। এরপর খুব হালকাভাবে আমি পুরো জলটাকে লাইট গ্রিন করে দিলাম, লাইট ব্লু করে দিলাম। এবং ছোট্ট ছোট্ট ব্লু কালারের ডট দিয়ে আমি জলটার মধ্যে যে ছোট্ট ছোট্ট ঢেউ, ব্যাপারটা বোঝানোর জন্য আমি সেইভাবে করলাম। আর বাড়িটির সামনে দেখো আমি ছোট ছোট দূর্বা বা ঘাস এঁকে দিলাম ডিপ গ্রিন কালার দিয়ে। এইভাবে আমি সহজ পদ্ধতিতে তোমাদের একটি খুব সহজ সিনারি এঁকে দিলাম। আশা করি তোমাদের এই সিনারিটি ভালো লাগবে।